ওই যে মৌমাছিতে কামড়ে দেবে, কি মৌমাছিতে কামড়ে দেবে, আসো। মৌমাছি কামড়ায় দেবে? হ্যাঁ, অনেক ভয়ঙ্কর মৌমাছি। চলো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন বিল্ডিংয়ের কার্নিশের নিচে কত সুন্দর করে মৌমাছি বাসা বেঁধেছে। ইতিপূর্বেও এরা এরকমভাবেই বাসা বেঁধেছিল, একবার মধু কাটাও হয়েছে এখান থেকে, কিন্তু আবার হচ্ছে বাসা বেঁধেছে এই গাছের ডালে। অনেক বড় কিন্তু চাকটা, তবে এরা খুব ভদ্র। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসেন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। আমাদের বাড়ির পিছনে মৌচাকের একটি বড় বাসা, দুইটি বাসা। এর আগেও এরকম দুইটি বাসা বেঁধেছিল, সেখান থেকে মৌচাক কাটা হয়েছে এবং মধু নেওয়া হয়েছিল। আবার নতুন করে বাসা বেঁধেছে। এরা অনেক ভদ্র প্রাণী, যতটুকু দেখলাম কারোর কোনো ক্ষতি করে না। সকাল থেকে 9টা 10টা পর্যন্ত হচ্ছে এরা বেশ ঘোরাঘুরি করে, বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করে। আবার বিকেলে 4টা থেকে 5টা বা 6টা এর মধ্যে এরা ঘোরাঘুরি করে মধু সংগ্রহ করে তারপরে হচ্ছে এরা যার যার বাসায় হচ্ছে রেস্ট করে। এখানে অনেক মানুষ চলাচল করে বা যাতায়াত করে। এখন পর্যন্ত দেখি নাই যে কারোর ক্ষতি করতে, কাউকে একটা কামড় দিতে। এর আগে শুধু শুনছিলাম যে হচ্ছে মৌমাছি অনেক ভদ্র প্রাণী, কারো ক্ষতি করে না, কিন্তু এই বাসার পিছনে হওয়ার পরে এটা প্র্যাকটিক্যালি দেখলাম যে আসলে মৌমাছি কারো ক্ষতি করে না। এরা মধু সংগ্রহের কাজ শুধু মধু সংগ্রহই করে থাকে। তো মৌচাকটা আপনারা বুঝতে পারছেন কি না, এটা কিন্তু অনেক বড় একটা চাক। ওই যে দেখেন বিল্ডিংয়ের প্রাণী এসে ওখানেও একটা হচ্ছে বাসা বেঁধেছে, দুইটি বাসা। আসলে এরকম চোখের সামনে একটা জিনিস দেখতে খুবই ভালো লাগে। আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মৌচাক থেকে মধু কাটার নিয়ম হচ্ছে পূর্ণিমার আগে। পূর্ণিমার সময় নাকি সব মধুগুলো হচ্ছে মৌমাছিতে খেয়ে ফেলে বা কিছু এরকম একটা কিছু হয়। এবং মৌমাছি যে খুব পরিশ্রমী প্রাণী, এটা আপনারা সবাই জানেন। তাছাড়া মৌমাছির আরও কিছু গুণাবলী আছে। এরা রানী মৌমাছির সাথে একবারে মিলিত হতে পারে এবং হচ্ছে মৌমাছিদের যে জীবনযাত্রা এটা খুব সংক্ষিপ্ত এবং পরিশ্রমী।